صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সকল শুকর এবং সুজুদ ওই রব্বে কারীমের জন্য যে রব্বে কারীম দয়াময় পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলা সফর মাসের তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য কত পবিত্র হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়াবী সকল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে বিরত করে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত বর্ষণ করে আমাদেরকে ভালোবাসে মায়া করে দয়া করে তার অসংখ্য বান্দাদের মধ্যে নির্বাচন করে নির্বাচিত করে আল্লাহ তাআলা কাদামাকা পথকে অতিক্রম করে বৃষ্টি দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কিছু তিনি সিয়াম সেবার উদ্দেশ্যে তার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছে। এজন্য হৃদয়াঙ্গন থেকে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে প্রাণ ভরা ভালোবাসা থেকে হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তরস্থল থেকে ওই রবের প্রশংসা করি সবাই আকাশ বাতাসকে প্রকম্পিত করে হৃদয়ের গভীর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বলিত মানবতার মুক্তির দো জনাবে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন এক মুহূর্ত, সংকটময় এক মুহূর্ত। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর 2014 সালের 5 আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ 15 বছর 7 মাস পাল দিয়ে সৈন্যসাথী শেখ হাসিনা সরকার মানুষদের সকল অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে। সেই কঠিন মুহূর্তে যখন 15 বছরের দেশকে দুঃশাসন করে, শোষণ করে, স্বৈরাচারী ভাবে ক্ষমতা দখল করে, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, সেই কঠিন মুহূর্তে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার রাষ্ট্র যখন মেরামত কাজ করতেছে, সংস্কারের কাজ করতেছে, ওই কঠিন মুহূর্তে আমার কুচ্ছত্রী মহল আমাদের চিরশত্রু, কখনই বন্ধু ছিল না। সেই ভারত হিন্দুত্ববাদী মুক্তিযুদ্ধী সরকার আমাদের উপর চক্রান্তের একটা অংশ স্বরূপ আমাদের উপর তাদের দেশে জমি রাখা পানি আমাদের উপর ছেড়ে দিচ্ছে। গভীরভাবে শোকাহত এবং আল্লাহর কাছে দোয়া কামনা করছি, রহমত কামনা করছি, দোয়া করছি ওই সমস্ত আমাদের মুসলিম ভাইদের জন্য যারা কুমিল্লাতে, ফেনীতে, নোয়াখালীতে, সিলেটে, বাংলাদেশের প্রায় 10টি জেলায় 30 লক্ষের উপর মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি তাদেরকে স্বাভাবিক পরিবেশে আবার ফিরিয়ে আনুন সাগর না নিয়ে। এমন একটা পরিস্থিতি চলতেছে যখন মানুষ মারা যায় কিন্তু জানাজা করতে পারে না। যারা মারা যায় জানাজা কিভাবে? রাস্তায় বলে অন্য জায়গায় দাফন করতে হবে, অন্য জেলায়, ওই জেলায় মাটি দেওয়া যায় না, কারণ ওই জেলায় সব পানি গড়গড়ি হয়ে গেছে। আল্লাহ তাআলা এখনো আমাদেরকে সুস্থ রাখছে, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যাচার, জুলুম। জুলুম শব্দটি বাংলায় তমা প্রায় মাস্টার, অর্থ অত্যাচার, নির্যাতন, অবিচার, দুঃশাসন। এক বস্তুকে তার স্বস্থান থেকে, কোন বস্তুকে তার যোগ্যস্থান থেকে সরিয়ে ফেলার নামই হল জুলুম। জুলুম 3 প্রকার। জুলুম কয় প্রকার? 3 প্রকার। আল-যুলমু ফি হকিল্লাহ, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করা, অত্যাচার করা। আল-যুলমু ফি হকিল ইবাদ, মানুষের হকের ক্ষেত্রে জুলুম করা। আল-যুলমু আলা নাফসি, নিজের নফসের উপর জুলুম করা। জুলুম কয় প্রকার? 3 প্রকার। আজকে আমরা স্বল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে
আল-যুলমু ফি হক্কিল ইবাদ, মানুষের প্রতি জুলুম করার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর প্রতি জুলুম করা মানে শিরক করা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, বিশ্বের সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর উপর, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো সবচেয়ে বড় জুলুম। মানুষের উপরে জুলুম করা মানে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা, মানুষকে প্রহার করা, মানুষের অন্যায় মানুষকে হত্যা করা, মানুষের মৌলিক অধিকারগুলো মানুষকে না দেওয়া, মানুষের কথা দ্বারা মানুষের মান সম্মান ইজ্জতের হানি করা, এটা হলো মানুষের প্রতি জুলুম। মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটা মানুষের প্রতি জুলুম। আর নিজের উপর জুলুম মানে নিজের যে ব্যক্তিগত কিছু আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন না করা মানে নিজের উপর জুলুম করা। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি এক কাজকে ফজর নামাজ যদি না পড়ি তাহলে আমি আমার মধ্যে জুলুম করছি, কারণ আমার এই দেহটাকে, আমার এই রূহকে আমি জাহান্নামের উপযোগী করতেছি। তার মানে আমি নিজের উপর নিজে জুলুম করছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর আয়াত, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। রব্বুল আলামিন বলতেছে মা লিয-যালিমিনা, যারা অত্যাচারী, যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, অবিচার করে, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে, মানুষের সম্পদকে আর মানুষের সম্পদ আত্মসাৎ করে, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে মা লিয-যালিমিনা, এই জালিমদের জন্য নেই মিন হামিম, কোন বন্ধু, জালিমের কোন বন্ধু নেই। কখন? হাসরের ময়দানে, হাসরের ময়দানে জান্নাত হিসাব তখন আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলতেছে মুমিনদের বন্ধু থাকবে, আমাদের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে সুপারিশকারী একজন, তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সুপারিশকারী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুমিন, আর যারা জালিম তাদের কোনো বন্ধু নেই। ওয়ালা শাফীঈন রব্বুল আলামিন বলতেছেন তাদের কোনো সুপারিশকারী নাই, যে সুপারিশকারীর কথা আল্লাহ তাআলা শুনবে, যেই সুপারিশকারীর কথা আল্লাহ শুনতে পারে এমন কোনো বন্ধু তাদের থাকবে না, কারণ তারা তো ভালো মানুষের বন্ধু তো রাখে নাই। কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু ব্যক্তিদেরকে সুপারিশ করার তাও সিদ্ধান্ত করবে, অনুমতি দিবে। এর মধ্যে কিছু আলেমরা আছে কিনা? শহীদরা আছে, সিদ্দিকরা আছে, নবীরা আছে, তারা তার পছন্দের ব্যক্তি যে মুমিন আছে তাদের জন্য সুপারিশ করবে। আর জালিমদের কোনো সুপারিশকারী নাই। দুনিয়া তো জালিমদের কোনো সুপারিশকারী আছে কিনা? বাস্তব প্রমাণ দেখে। আইনমন্ত্রী আনিসুল হক, তার মামলা লড়ার মতো কোনো আইনজীবী পাওয়া যাইতেছে না, কোনো মামলায় কেউ সাহস করে দাঁড়ায় না, পলকের কোনো আইনজীবী দাঁড়ায় না, উকিল দাঁড়ায় না তার পক্ষে। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দিয়েছে যে তাদের পক্ষে কোনো আইনজীবী নাই, মানে দুনিয়া তো এই পরিস্থিতিতে নাই, আখিরাত তো থাকবে না, থাকবে? তাদের কোনো বন্ধু নাই। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। রব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর, সূরা 19 নম্বর, 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে দুনিয়াতে তো কোনো সাহায্যকারী নাই, আর এই জালিমদের অবস্থা কি রকম সেটা আল্লাহ বলতেছে। ইয়াউমা ইয়া'দু যালিম, যারা মানুষের প্রতি অত্যাচার করছে, জুলুম করছে, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করছে, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের অধিকারগুলো হরণ করছে, মানুষের মৌলিক অধিকারগুলো মানুষকে দেয় নাই, বিভিন্নভাবে মানুষের প্রতি অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চালাইছে একের পর এক। আল্লাহ বলতেছে এই জালিমদের অবস্থা এরকম হবে। ইয়াউমা ইয়া'দু যালিমু আলা ইয়াদাই, সেদিন জালিমরা নিজেদের হাতগুলো নিজেরা দংশন করবে, কাঁপাইতে থাকবে। যারা অত্যাচার নির্যাতন করছে, মনে করেন শেখ হাসিনা সরকার পালায় থাকে, ভারতের মৃত্যু হয়, বলেন পরকালে কি আল্লাহ ছেড়ে দিবেন? এক আইনাগর দিয়ে কি তাকে শতবার ফাঁসি দিল, তার এই পাপ মাফ হবে না? কত অত্যাচার নির্যাতন মানুষের প্রতি চালাইছে, আনন্দের প্রতি চালাইছে, দেখেন আপনারা। তারপরে একটা লোক এখনো ফেসবুকে পোস্ট করে আসি, এখনো ইয়ারে
কত জানি, তারা কি দেখেন এগুলা? তাদের হৃদয় কি নাই? অন্তর কি মরে গেছে? কি অত্যাচার চালাইছে, কি নির্যাতন চালাইছে। রব্বুল আলামিন বলতেছে জান্নাতরা নিজেদের হাত দিয়ে হাসরের ময়দানে কাঁপতে থাকবে, বলিয়া ইয়া লাইতানি তাখাদতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন আমরা রাসূলের দলে ছিলাম না, কেন আমরা রাসূলকে গ্রহণ করলাম না, কেন রাসূলের দলে ছিলাম না। হায় আফসোস। তখন যারা এই স্বৈরাচারের দোষর ছিল, স্বৈরাচারের সঙ্গী ছিল, স্বৈরাচারকে যারা সাপোর্ট করছে, যারা স্বৈরাচার করছে, বলেন তাদের সাহায্যকারী কেউ আসবে? তখন আফসোস করে কেউ কোনো লাভ হবে? রব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানাইতেছে তারা আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় আফসোস, এই স্বৈরাচারী শাসকে যদি এই বন্ধু না বানাইলাম, একে যদি আমি বন্ধু না বানাইলাম, এই দল যদি আমি না মানতাম, তাহলে হায় আফসোস, আমি আমার কোনো প্রতিফল হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইতাম, আমি যদি আলেমদেরকে বন্ধু বানাইতাম, আমি যদি সৎ ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে যদি বন্ধু বানাইতাম, আল্লাহর ওলিকে যদি আমরা সাপোর্ট করতাম, হায় আফসোস, কেন স্বৈরাচারের বন্ধু হইলাম। এখনো তওবা করতেছে না, এখনো অনেকেই করে না। জালিমদের জন্য তওবা নাই, অনেক জালিম এরকম আছে। আমরা তো মনে করি সমাজে মিলেছে, সবাইকে সাধারণ ক্ষমা করছে, কিন্তু ইসরায়েলটা কিন্তু রাসূল 14 জন ব্যক্তিকে ক্ষমা করে নাই, কারণ তাদের কপালে হেদায়েত নাই। 14 জন ব্যক্তি আছে এরকম, মক্কা বিজয় করার পর 14 জন ব্যক্তিকে বলছে যেখানে হয় সেখানে হত্যা করা, কিন্তু কাবা তাকে টাকা দিয়ে হত্যা করা, কারণ তারা মাপ পাওয়ার যোগ্য না। তারা যে অত্যাচার নির্যাতন করছে, তারা মাপ পাওয়ার, শেখ হাসিনা সরকার যে অত্যাচার নির্যাতন করছে, মাপ পাওয়ার যোগ্য। কিভাবে মানুষকে অত্যাচার করে দেখেন, জাহান্নামে যেরকম শাস্তি দেয় এরকম তারা কিছু অংশ মনে করে, কিভাবে যে মানুষকে নির্যাতন করছে মনে করে জাহান্নামের বিবরণ দেখে এই শাস্তি দিচ্ছে। খাবার দেয় না, পানি দেয় না, 3-4 দিনকার পচাবাসী খাবার তাদেরকে দিচ্ছে, দিনের পর দিন চুপ বাইরে রাখছে, রাত না দিন তারা বসতে পারে না আয়না পারে। কি অবস্থা। তারপর বলতেছে আমরা এখনো আছি। রব্বুল আলামিন বলতেছেন তারা শুধু আফসোস করবে আর বলবে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। অমুক ব্যক্তি, অমুক দল, অমুক পথকে যদি আমি অনুসরণ না করতাম, অমুক ব্যক্তিকে যদি আমি না মানতাম, হায় আফসোস। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। যখন আমার কাছে আল্লাহর স্মরণের কথা আসছে, আল্লাহর জিকির আসছে, আল্লাহর উপদেশ আসছে, তখন এই দলের লোকগুলো আমাকে পথভ্রষ্ট করছে। এই বন্ধু আমাকে কোন পথে নিয়ে গেছে? পথভ্রষ্ট বিভ্রান্ত পথে আমাকে নিয়ে গেছে। হায় আফসোস। লাকাদ আযাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি কাফুরা। শয়তান শুধু মানুষকে ধোঁকার মধ্যে রাখে, শয়তান মানুষের ছিল দুশমন। শয়তান চায় মানুষ খারাপ ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করুক, খারাপ দলে মানুষগুলো বেশি হোক, এই শয়তান চায়। এটা জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। রব্বুল আলামিন বলতেছেন সূরা হাজ 17 নম্বর পারা 5 নম্বর সূরা 1 নম্বর আয়াত, ওয়া আল-যালিমিনা মিন নাসির। জালিমদের কোনো সাহায্যকারী নাই, সূরা শুআরা 25 নম্বর পারা 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, এই জালিমদের বিরুদ্ধে আল্লাহ স্বয়ং মামলা করবে। আল্লাহ নিজে অভিযোগ করবে।
আল্লাহ নিজে তাদেরকে দোষারোপ করবে, বলে না আল্লাহ যার দোষারোপ করবে, যার বিরুদ্ধে মামলা দিবে, যার বিরুদ্ধে অভিযোগ করবে, তাকে মামলা করতে আগে মারবে। কে মারবে? সাধারণ যে মামলা দিচ্ছে সাধারণ ব্যক্তিরা দিচ্ছে। সাধারণ ব্যক্তিরা আইনজীবী আইনজীবীদের বিরুদ্ধে মামলা দিছে, পলকের বিরুদ্ধে মামলা দিছে। এই জন্য তাদের পক্ষে কেউ সাহস করে না লড়াই করবে, লড়বে। উকিল কোন উকিল দাঁড়ায় না, বাদী পক্ষে কোনো উকিল, আসামি আসামি পক্ষে কোনো উকিল নেই। তাদের গায়ে এখন ডিম মারতেছে মানুষ, কত নির্যাতন অত্যাচার করছে, কি অবস্থা তাদের, দুনিয়াতে অপমান হতেছে। যদি তওবা না করে হাসিনা সরকার কি মাফ পাইতে পারে? হ্যাঁ আমার এখন যদি হাসিনা সরকারের কাছে তওবা করে ফিরে আসে, বাংলাদেশের মানুষ ভুল করছে, আমাকে ফাঁসি দেওয়া কান্নাকাটি করে আল্লাহ মাফ করে দিতে পারে। ওখানে থেকে ষড়যন্ত্র করবে, দেখা থেকে আবার বলবে তোমরা সজাগ থাকো, অন্যায় করবে, আবার বড় বড় কথা বলবে, সে মাফ চাইবে, তার বিচার আমরা মাফ হবে না। আজ তওবা বলে যে আমি ভুল করছি, অনেক মানুষকে মারছি, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাই, ক্ষমা পাওয়ার পর তার ফাঁসি হবে, তারপর আল্লাহ মাফ করে দেয়। যতদিন বাঁচার যদি কান্নাকাটি করে থাকে, তাহলে আল্লাহ বলতেছে নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করবে। 25 নম্বর বা 42 নম্বর সূরা সূরা 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসুলুন করবে আল্লাহ তাআলা তাদেরকে দোষারোপ করবে, আল্লাহ তাদেরকে দোষিত করবে, আল্লাহ আলাল্লাযিনা যারা ইয়াযলিমুনান নাস মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিত, মানুষের প্রতি বিভিন্নভাবে অত্যাচার করত, নির্যাতন করত। ويقولون في الأرض بغير الحق ويقولون বিদ্রোহ আচরণ করত, খারাপ আচরণ করত মানুষকে, বিগাইরিল হক অন্যায়ভাবে মানুষের উপর মামলা দিত, হামলা দিত, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিত। উলাইকা লাহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলতেছে এই মানুষের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রাখছে, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। কাদেরকে বলে? যারা মানুষের প্রতি অত্যাচার করত, নির্যাতন করত, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করত, মিথ্যা মামলা দিত, মিথ্যা অভিযোগ করত, মানুষকে গালমন্দ করত, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালাইতো, এবং তাদেরকে যারা সাপোর্ট করত, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা মামলা দিবে। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি, জাহান্নামের শাস্তি রাখছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তবে যারা ঈমান আনবে আর ভালো আমল করবে, আল্লাহকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির বেশি বেশি করবে। ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু। রব্বুল আলামিন বলেন অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করবে। মুসলমান কখনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করবে না। যদি অত্যাচারিত হয় প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, প্রতিশোধ নেওয়া কি আছে? তাকে অত্যাচার করে সে পারবে না, প্রতিশোধ নিতে পারবে, ওই অত্যাচার বস্তা নিতে পারবে। রব্বুল আলামিন বলেছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কলবি ইয়ানকালিবুন। যারা মানুষের প্রতি জুলুম করত, অত্যাচার করত, নির্যাতন করত, অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের গন্তব্যস্থ, তাদের থাকার জায়গা কোথায়। বলেন তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কোন সন্দেহ আছে? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, যারা মানুষকে কষ্ট দিবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, তাদের থাকার জায়গা জাহান্নাম। এবং যারা তাদেরকে সাহায্য করবে, সাপোর্ট করবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। যারা অন্যায় করবে এবং অন্যায়কে সমর্থন দিবে, তাদেরকে শাস্তি দিবে। বলেন আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছে, 5 নম্বর বা 6 নম্বর সূরা
ومن يقتل مؤمنا متعمدا رب العالمين বলেন ومن يقتل যিনি হত্যা করবে মুমিনা মুমিনকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে যত আলেমকে শেখ হাসিনা সরকার মারছে বলেন না জানিয়া মারছে এই তার সাথে ছাত্রদের হাজার হাজার আলেমকে মুমিন ও ছাত্রদেরকে মারতে দেখি না ছাত্রদেরকে হত্যা করছে অন্যায়ভাবে হত্যা করে নাই তাদের অপরাধ কি ছিল ইসলামের জন্য তারা নামছে ইসলামের জন্য আন্দোলন করছে তারা এগুলো কি অযৌক্তিক দাবি মোদি ভারতে থেকে বাংলাদেশে আসবে এই মোদি বিরোধী আন্দোলন করছে আমাদের কি অপরাধ ছিল তাদেরকে 3 বছর 4 বছর 5 বছর আগে কারাগারে জেলে রাখছে কি অপরাধ ছিল তাদের আয়না করে রাখছে কত নির্যাতন কত অত্যাচার কি অপরাধ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা থাকবে কারাগারে আর জাতির গুলামদের সন্তানরা থাকবে ওপেন করবে জসিমুদ্দিন রহমানি কি অপরাধ ছিল তাকে 10টি বছর জেলে আবদ্ধ করে রাখছে কি অপরাধ শুধু অন্যায়ের কথা বলতে উঠে পারে তো কি অপরাধ তাদের আল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার কি অপরাধ ছিল 10টি বছর তাকে জেলে রাখলো এবং তাকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে এখন তো পালিয়েই গেছে তাকে হত্যা করা হয়েছিল বেরিয়ে আসতেছে এখন পরিকল্পনাভাবে সত্যি আজকে আগে তাকে সুইদি হত্যা করছে তার গোষ্ঠীর মধ্যে সে কারাগার থেকে বেরিয়েছে হাসি মুখ নিয়ে কিন্তু হাসপাতালে গিয়া তাকে প্রতিবাদ করতে গেল এটা পরিকল্পিত হত্যা আজকে দেখতে পারলাম না সেই বাংলাদেশ স্বাধীনতা কি অপরাধ ছিল আমাদের কি অপরাধ ছিল রব্বুল আলামিন বলতেছে যদি শিক্ষিত জানতে পারে যারা মানুষের প্রতি অত্যাচার নির্যাতন করে তাদের থাকার জায়গা কোথায় আল্লাহ থাকার জায়গা কোথায় সেটা আল্লাহ বলতেছেন সেটা আল্লাহ বলতেছেন সূরা কালাম 16 নম্বর সূরা কালাম 16 নম্বর সূরা 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারান আ'তা বিহিম সুরাদিকুহা ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারান ইন্না নিশ্চয় আ'তাদনা রব্বুল আলামিন বলতেছে আমি প্রস্তুত করে রাখছি লিল-যালিমিনা যারা জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয় বিভিন্নভাবে মানুষকে জ্বালায় বিভিন্নভাবে মানুষের প্রতি নির্যাতন করে এই মানুষের জন্য আমি প্রস্তুত করে রাখছি ইন্না আ'তাদনা লিল-যালিমিনা রব্বুল আলামিন বলছে জালিমদের জন্য আমি প্রস্তুত করে রাখছি না আগুন জাহান্নামের আগুন আ'তাদনা লিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কাল-মুহলি ইয়াশরুবিল ওজুহ রব্বুল আলামিন বলছে জাহান্নামের আগুন তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে বাংলাদেশের জাতিটা হইতে পারে বিদেশে গিয়ে রেহাই পেতে পারে কিন্তু আল্লাহর এই কঠিন শাস্তিতে কখনো রেহাই পাবে না ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারান আ'তা বিহিম সুরাদিকুহা তাদেরকে জাহান্নামের আগুন চতুর্দিকে বেষ্টন করে রাখবে তারা জাহান্নামে যাওয়ার সাথে সাথে রবের কাছে জালিমরা বলবে এই শরীর শাসকরা বলবে এই অত্যাচারী সরকার বলবে ওয়াইয়াস্তাগীথু তারা বলবে পানি দাও ইউগাসু বিমাইন কাল-মুহলি ইয়াশরুবিল ওজুহ রব্বুল আলামিন বলেন তাদের সামনে এমন পানি আসবে রক্ত কুইজ গলিত পানি টকবগে পূর্ণ পানি ইয়াশরুবিল ওজুহ এই পানির পাত্র যখন তাদের সামনে ধরবে জালিম শাসকের এই অত্যাচারী মানুষের সামনে যখন ধরবে তারা তখন পানি পান করার আগে আগুনের তাপ এই পানির বাঁশে তাদের চেহারাগুলো জ্বলছে পানির মধ্যে পড়ে যাবে আল্লাহ বলেন চেহারা জ্বলছে চেহারার মাংসগুলো এই পানির মধ্যে পড়ে যাবে আর এত তৃষ্ণা তারা পানি পান করতে বাধ্য পানি পান করার সাথে সাথে নারীগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে চিৎকার মারবে বিশাল সমাজ অসাধুর কথা আল্লাহ বলেন বিশাল সমাজ কত নিকৃষ্ট পানি বিশাল সমাজ অসাধুর কথা
আর কতই নিকৃষ্ট জাহান্নাম। এখনো জালিমদেরকে অনেকে সাপোর্ট করতেছে, এখনো আছে গুনাহগার। কত অত্যাচার করছে, জীবনে 15 বছর 7 মাস 5 দিনে কত নির্যাতন করছে দেখেন আপনি। এগুলো তো একগুলো বলা যায় না, কত নির্যাতন, কত মানুষকে হত্যা করছে। তারপরে আমরা তাদেরকে সাপোর্ট করতেছি। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগায়রি হক, নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী ওয়া ইয়াকতুলুনা, এবং হত্যা করে যারা মানুষকে সত্যের পথে ডাকে, যারা মানুষকে সত্যের পথে ডাকে তাদেরকে হত্যা করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাস, এবং যারা ওই মানুষকে হত্যা করে যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমুন, ইন্না আখাযাহু আযাবুন আলীম। 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাযালিকা এভাবেই আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা, যখন আল্লাহ করে কোন জালিম শাসককে ধরে, যেমন সামুদ জাতিকে আল্লাহ মারছে, আইকাবাসীকে আল্লাহ মারছে, লুতকে আল্লাহ মারছে, ফেরাউনের কওমকে আল্লাহ তাআলা মারছে, রূমকে আল্লাহ তাআলা মারছে, যুগে যুগে অনেক শাসককে প্রশাসককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, অনেক স্বৈরাচারকে ধ্বংস করেছে, যেমন শেখ হাসিনা সরকারকে আল্লাহ পতন করে দিয়েছে। এরকম যত স্বৈরাচার আছে তাদেরকে আল্লাহ তাআলা লজ্জিতভাবে, নিন্দিতভাবে পরাজিত করবে। আল্লাহ তাআলা আমি ধ্বংস করে দিবে। রব্বুল আলামিন বলেন, যারা যখন জুলুম করবে, এই জুলুম তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবে, এই জন্য তাদের জন্য শেষ না, আখিরাতেও তাদের জন্য রয়েছে আখাযাহু আযাবুন শাদীদ, তাদের জন্য আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। দুনিয়াতে ফাঁসি শেষ না, আখিরাতে তাদের জন্য কি আছে? হ্যাঁ, যদি তওবা করে। বললাম না, এখন যে সেখানে সরকার আইসা, বাংলাদেশে আইসা মানুষের কাছে তওবা করে যে আমি ভুল করছি, আমি এই অত্যাচার করছি, এই লোকগুলো আমার সাথে জড়িত, আমার যে বিচার করেন আর যদি মরা পর্যন্ত কান্না করে, তার ফাঁসিলে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, ওখানে থেকে ষড়যন্ত্র করবে, তারপর জোর করে তাকে ফাঁসি দেওয়া হয়, সে মাফ পাইবে না, তাহলে সে তওবা করবে। বুঝতে পারছেন? যদি সে খালেজ তওবা করে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের মানুষের কাছে মাফ চায়, তারপরে এই হত্যাকাণ্ড তার ফাঁসি হয়, আর এই কান্না করে খাঁটি তওবা করে দিলে এগুলো আমি ভুল করছি, এগুলো আমার উচিত না। আর আমার সাথে এই লোকগুলো ছিল, এই চামচাগুলো ছিল, সবাই যদি ফাঁসি দেয়, তাহলে সবাই যদি কান্না করে, যদি মাফ পায়, এর আগে মাফ পাইবে। জালিমদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। রব্বুল আলামিন বলতেছেন, এই জালিমদের বিরুদ্ধে মামলা করবে কে? স্বয়ং আল্লাহ অভিযোগ করবে। যেখানে স্বয়ং আল্লাহ অভিযোগ করবে, সেখানে আর কখনো পাপ পাইবে না, কখনো পাপ পাইবে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর পাপ তিনটি, কয়টি? তিনটি। কোরআনে সেটা বলছে, ভয়ঙ্কর পাপ তিনটি। আল্লাহকে সালাম করা, টাকা দিয়ে শিরক করা, আর অন্যায় মানুষকে হত্যা করা, আর জিনা করা, এটা ভয়ঙ্কর পাপ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াসনুন। আল্লাযীনা যারা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ তাআলাকে ডাকে না, ডাকতে ডাকে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র আল্লাহর কাছে মানতে পারবে, একমাত্র আল্লাহর আনুগত্য করবে, একমাত্র আল্লাহর বিধান কায়েম করবে, একমাত্র আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে, একমাত্র আল্লাহর দলে থাকবে, রাসূলের সুন্নাহ অনুসরণ করবে। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। যদি কেউ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো, ওটার কথা
আল্লাহর কথা। একজন মানুষকে যদি অন্যভাবে হত্যা করে তাম পৃথিবীর মানুষ হত্যা করলো, আর কোন মুমিনকে যদি হত্যা করে আল্লাহ তাআলা সূরা নিসা 5 নম্বর 4 নম্বর সূরা 17 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়া ইয়াকতুলু যদি হত্যা করে মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে। এই হাসিনা সরকার হাজার হাজার মুমিনকে হত্যা করতে পারছে না, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মুমিনকে হত্যা করছে অন্যায়ভাবে। রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম, এই জালিমদের জন্য তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা কাফেরদের ক্ষেত্রে শুধু খালিদিনা ফিহা মানে জাহান্নামে থাকতে ছিল না, আর এখানে যারা মুমিনকে হত্যা করবে তাদের জন্য আল্লাহ বলেন খালিদিনা ফিহা। যে জালিমরা মুমিনকে হত্যা করবে অন্যায় করে তারা জাহান্নামে থাকতে ছিল না, মানে বের হইতে পারবে না। খালিদিনা ফিহা, রব্বুল আলামিন বলেন জালিমরা যারা অন্যায়ভাবে মুমিনদেরকে হত্যা করে তারা জাহান্নামে থাকবে চিরকাল। আর আল্লাহ তাআলা তার উপর রাগ করে থাকবে, কখনো সন্তুষ্ট হবে না, সব সময় অসন্তুষ্ট থাকবে। ও আল্লাহ তার প্রতি অভিশাপ দিবে। আল্লাহ বলছে কঠিন আল্লাহর ধরা, ইন্না কাইদা মাতিন, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ সার দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। রব্বুল আলামিন বলেছে দেন আল্লাহ ছাড় দেয়, কখনো কোনো জালিম শাসককে আল্লাহ ছেড়ে দেয় না, ভবিষ্যৎও দিবে। শেষ হাসি মুসলমানরাই হাসবে। মুসলমানরা যদি দুনিয়াতে পরিবেশের কষ্টে থাকে, যদি ঈমান আমল শিরক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল নিয়ে মারা যেতে পারে, যদি দুনিয়াতে কষ্টমূলক থাকে, পরকালে তাদের জন্য শান্তি রয়েছে। عن ابي موسى رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم عن ابي موسى رضي الله تعالى বলেন ইন্নাল্লাহ ইসতাআল্লাহ তাআলা লা ইউমিলু যালিমিন হক, যারা অত্যাচার করে তাদেরকে কিছু ছাড় দেয়, যেমন হাসিনা সরকারকে 15 বছর ছাড় দিল আল্লাহ রব্বুল আলামিন, বলে তাদেরকে কিছু ছাড় দেয় হাত্তা ইলা আখাযাহু লাম ইউফতি, যখন তাদেরকে আল্লাহ ধরবে ধরলে আর তাদের কোনো রেহাই নাই। قال ثم الله এই আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করে, এভাবেই আল্লাহ তাআলা জালিম শাসককে পাকড়াও করে, আর তাদেরকে পাকড়াও করে দুনিয়াতে লাঞ্ছিত করে আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করবে। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال عن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم আতাতুরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিবকে, ভিখারিকে, দরিদ্রকে? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন রাসূল, এই সাহাবীরা জানো গরিবকে, দরিদ্রকে? তখন সাহাবীরা বলছেন আল মুফলিসু ফিনা লা দিরহামা লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই এবং উপকারী কোনো বস্তু নাই, ঘর বাড়ি কিছু নাই, যে নিঃস্ব, সে গরিব। আল্লাহ রাসূল বলেন না, সে গরিব না। ফাকালা, অথবা আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুফলিস, নিশ্চয়ই গরিব দরিদ্র ওই ব্যক্তি, নিঃস্ব ওই ব্যক্তি, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিনে উঠবে, কিয়ামতের দিনে উঠবে, নিয়ে আসবে বিসসালাতি, অনেক নামাজ, সে নামাজ পড়তো দুনিয়াতে, নামাজ নিয়ে আল্লাহর কাছে আসবে, ওয়াসিয়াম, রোজা নিয়ে আসবে, ওয়াযাকাত, সে যাকাত নিয়ে আসবে, ওয়ায়াতি কল শাতামা হাযা, আবার তার কাছে এমন ব্যক্তি আসবে যাকে সে গালি দিয়েছে, অন্যায়ভাবে গালি দিয়েছে, ওয়াকাযাবা হাযা, মিথ্যা অপবাদ দিয়েছে। এই যে আলেমদেরকে ধরতো মিথ্যা অপবাদ দিয়া, কি দোষ করছে আলেমরা? 3 বছর ধরে কি দোষ করছে? দোষী রহমানি কি দোষ করছে? আলেম মামুনুল্লাহ কি দোষ করছে? মিথ্যা অভিযোগ দিয়া তাদেরকে জেলা করে রাখছে, মিথ্যা রাজাকার, জঙ্গি, সন্ত্রাস। আমাদের বাড়িতে ছিল না একটা মামলা, আমরা জানি কি চুরি করছে, মোহাম্মদের গাড়ি নামছে, আর সন্ত্রাস। এই তো কি আছে ব্যায়ামটা হইল, তার আগের সময় বয়ান করলাম আমি সন্ত্রাস থানায় তো বললাম আমি জঙ্গি হতে পারছি, থানা হয়েছে, আমার থানা থেকে কল করা হয়েছে, জঙ্গি হতে পারছি বলে কি জঙ্গির কথা বললাম, বললাম আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে, আল্লাহর হুকুম চলবে, এটা কি জঙ্গির কথা? এটা মুসলমানের কথা, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। আলেম তো এই কথাই বলে, সত্যকে প্রকাশ করে দেয়। আর আমরা মূর্তি পুজো করছি, আমিও মূর্তি বলছি, মূর্তি
একই, মূর্তি অনুযায়ী বাস করছে, একই কথা। বঙ্গবন্ধুর নামে মূর্তি বানাইছে, তারপরে নামে মূর্তি বানাইছে। যেখানে মূর্তি থাকবে, যেখানে ছবি থাকবে, যেখানে ভাস্কর থাকবে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। যে রাষ্ট্রে থাকে মূর্তি, যে রাষ্ট্রের আনা সেখানে থাকে মূর্তি, যে রাষ্ট্রের সুন্দরের সামনে থাকে মূর্তি, সে রাষ্ট্রের দয়া কিসে, সে রাষ্ট্রে আবার রহমতের কিসে? আগে মূর্তি ছাড়া রহমত থাকতে হলে সেরেক থেকে মুক্ত করে দেশকে, আর নারী জাতীয় থেকে মুক্ত করে। এইটা কি বলছে? এটা তো গর্বের কথা, এটা আমার বানানোর কোনো কথা না। ওয়াকালা মালা হানা, মানুষের সম্পদ আত্মসাৎ করছে কোটি কোটি টাকা। বাংলাদেশে প্রায় 18,36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে। বাংলাদেশ ঋণ কোটি কোটি টাকা পাচার করছে। 3বার বাজেট করা হয়েছে বাংলাদেশে। প্রত্যেক মানুষের উপর, যে শিশুকে আজকে জন্মগ্রহণ করে 1,07,000 অথবা 1.5 লক্ষ টাকার মতো ঋণ নিয়েছে। দেশটাকে লুটে ফিরে খাইছে। কোন দল মানে বাংলাদেশে, কোন দল মানুষের কল্যাণে কাজ করে? কোন দল? বিশ্বাস আপনি রাজনীতি যারা করে সবাই নিজের পকেটকে বাড়ি করার জন্য রাজনীতি করে। আমি একাধিক দিন বলি, যারা যদি হুন্ডা মহড়া দিতেছে খালি পদের জন্য আর টাকার জন্য, ক্ষমতা আইলে ঘর চুরি করে খাইতে জন্য, মানুষ যখন রাজনীতি করে কাজ করে এই নেতা পাইলে এটা তা আমাদের গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল বলেন, মানুষকে হত্যা করতে, মানুষ যে মানুষ হত্যা করে সে তার সামনে দাঁড়াইবে। যে মানুষকে অন্যায়ভাবে প্রহার করছে, মারছে, সেই মানুষ দাঁড়াইবে। যে ব্যক্তি অত্যাচার করেছে, মানুষকে গালি দিছে, মানুষকে মিথ্যা অপবাদ দিছে, মানুষের মধ্যে অন্যায় করছে, মানুষের মালকে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, দেশের সম্পদ আত্মসাৎ করছে, এই দেশবাসী তার সামনে দাঁড়াইবে, নেতার সামনে দাঁড়াইবে। তার যত নেকামল আছে, নেকামল পাওনা তাদেরকে দিয়ে দেওয়া হবে। যাদের প্রতি অত্যাচার করছে বিভিন্নভাবে তাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন তাদের আমলনামা শেষ হয়ে যাবে বা আমলনামা থাকবে না, এখনো পাওনাদার বাকি আছে, ন্যাক দেওয়ার পর এখনো ওই ব্যক্তিকে মারছে, হত্যা করছে, মিথ্যা অপবাদ দিছে, গালি দিছে, এই মানুষটা তার সামনে থাকবে, এখনো পাওনাদার থাকবে। আল্লাহ বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, মিন আখাযা মিন খাতায়াহুম, ওই ব্যক্তিদের পাপগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন-নার, অথবা জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এখন সময় আছে, আসেন আমরা নতুন বাংলাদেশ গড়ি, সোনার বাংলাদেশ গড়ি। আগে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে নিজেকে আগে সোনার মানুষ হতে হবে। আমি তো নিজে ওই 20টা মিথ্যা কথা, আমার দ্বারা সোনার বাংলা হবে কি করে? আমি তো শুধু মানুষের সম্পদ কিভাবে খাই, মানুষের পকেটকে বাড়ি করবে, এই চিন্তা সবসময় বেড়ে থাকে, মসজিদে এই চিন্তা ঘটতে থাকে, কিভাবে নিজের কাজকে ভরবো? আগে নিজে ভালো হন, নিজের তাকওয়া আনে। মানুষকে যদি মুক্তি দিতে হয়, আমি একাধিক দিন বলছি, অনেক দিন বলছি, মানুষকে মুক্তি আসবে মানব অধিকার আইনে না, আল্লাহ আইনে। যখন আল্লাহর আইন বাস্তবায়িত হবে, মানুষের মুক্তি হবে। আমরা দোয়া করি, আমরা দোয়া করবো, যারা পানির মধ্যে 30 লক্ষের অধিক মানুষ আছে, আল্লাহ তাআলা অতি শীঘ্র তাদেরকে এই কবর থেকে রক্ষা করে। আমি